আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো এই নিয়ে নতুন একটি ব্লগে হাজির হলাম। হঠাৎ করেই আজকে আমি আর আমার বন্ধু সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা কোথাও ঘুরে আসি। আজকে আকাশটা খুবই সুন্দর, মেঘলা আকাশ থাকায় এই বর্ষার সময় পরিবেশটা খুবই সুন্দর, প্রকৃতি একটু নতুন রূপে সাজে। তো যেই চিন্তা ভাবনা সেই কাজ, আমি আর আমার বন্ধু চট করে সিদ্ধান্ত নিলাম যে চল আজকে আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে ঘুরে আসা যাক। দেন আমরা বেরিয়ে পড়লাম। আমরা পদ্মা নদী পার হয়ে আমরা ভ্যান গাড়িতে উঠলাম। মূলত একটু বলে নেই, আমাদের এলাকায় যাতায়াতের জন্য 3 ধরনের যানবাহন বেশি পাওয়া যায়, সিএনজি, অটো, ভ্যান। তো আমরা ভ্যান গাড়িতে উঠে পড়লাম যাতে করে আমরা প্রকৃতির মনোরম দৃশ্য সুন্দরভাবে উপভোগ করতে করতে যেতে পারি। এটা একটা অন্যরকম ফিল। যারা প্রকৃতি খুব পছন্দ করে তারাই জানবে যে ভ্যান গাড়িতে উঠে কি মজা। এই মাঝে হঠাৎ করে ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে যায়। এর মধ্যে আমরাও আমাদের স্থানীয় বাজারে চলে আসলাম। তারপরে আমরা বসে বৃষ্টির মধ্যে গরম গরম পুরি নিলাম। পুরিগুলো অত্যন্ত সুস্বাদু ছিল, গরম গরম ভেজে তুলেছে আর আমরা চটপট অনেকগুলো খেয়ে নিলাম। আর আকাশ তার মধ্যে অনেক কালো হয়ে আসলো, আকাশে অনেক পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমরা একটি পরিচিত অটো করতে করে আমাদের বাড়িতে চলে গেলাম সময় বেশি না লাগিয়ে। পরদিন খুব সকাল ভোরে উঠে আমি আমার মুরগির ঘরে যাই। পরে মুরগিগুলো আমি তাড়িয়ে আমার সামনে নিয়ে আসি। পরবর্তীতে একটি মুরগি আমি ধরে আমি আমার বন্ধুকে দেখালাম। আমার বন্ধু খুবই কৌতূহল ছিল যে এটি কী জাতের মুরগি। তো আমি পরবর্তীতে বললাম যে এটা আমেরিকান ব্রাহ্মা জাতের মুরগি। মুরগিগুলো প্রায় 7-8 কেজি ওজন হয়। এর পায়ের পালকে ভরা থাকে, মাথায় প্রায় রাজকীয় মুকুটের মতো দেখা যায় এটা যখন বড় হয়। দেন আমরা মুরগি রেখে দ্রুত এই গ্রামে ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। কয়টা খেজুর এখানে? এখানে কয়টা গুনা বলতে পারবা? তো আস্তে আস্তে ওদের সাথে দেখা, তাই ওদের নাম জিজ্ঞাসা করে, ওরা কি করে জিজ্ঞাসা করে। আমার নাম নাবিল। আমার নাম নাবিল। তাই শিশুতে পড়ো তুমি? ও কোনো হানাই পারে। কেন? ও খালি খেলার খেলা। খেলার খেলা। তুমি খেলো না? না, কোনায় রাখি। বাচ্চাগুলো খুবই চঞ্চল প্রকৃতির, তো ওরা ওদের কথা মতো ওরা খেলতে খেলতে চলে যায়। দেন আমরা পরবর্তীতে আবার হাঁটা শুরু করি। তো রাস্তার পাশে দেখি অনেকগুলো তাল জড়ো করে রাখা আছে। মূলত পাশেই একটি তাল গাছ থেকে তাল পাড়তেছিল। তাল গাছে ওঠা খুবই কষ্টসাধ্য, তাই বাসে করে তাল গাছে উঠে তাল পাড়ছে। গরমের দিনে তালের শ্বাস খুবই একটি জনপ্রিয় একটি ফল। বিচ্ছা চায় আমাদের জন্য এক পায়ের তাল কেটে দিল। আমার বন্ধু তাই কাঁধে নিয়ে হাঁটা শুরু করলো। আমরা গাছের তালগুলো নিয়ে আসলাম। যদি আপনারা ভাবতে পারেন আমরা কিনে আনছি, আসলে কিনতে চেয়েছিলাম কিন্তু আমাদের বলছে যে তোমাদের কোনো টাকা লাগবে না। অনেক রিকোয়েস্ট করলাম যে টাকা টুকা নেন, তারপরও তারা টাকা নিতে অস্বীকার করলো। দেন আমরা বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। বাড়িতে গিয়ে আমরা তালগুলো কেটে সবগুলো খেলাম, খুবই ভালো লাগলো। আসলে গ্রাম বাংলার এই মনোমুগ্ধকর পরিবেশ যে কারো মন খুশি করার জন্য যথেষ্ট। তারপর আমরা নদীর পাড় চলে গেলাম। ওর সাথে দেখা, ও খুবই মিষ্টি এবং কথাও বলে খুব মিষ্টি করে। কিছু মৌমাছির লার্ভা নিয়ে আসছে মাছ ধরার জন্য। এগুলো দিয়ে কি করবা? এতে দিয়ে মাছ ধরবো। সত্যি দিয়ে মাছ ধরা যায়? হ্যাঁ, কি মাছ পাও? বোয়াল। সত্যি? কিভাবে ধরতে হয়? বসি দিয়ে। বোয়াল কি তোমার সমান? না, কত বড় বোয়াল? আর বড় এবার ছোট। তাই না? আচ্ছা, তাহলে এই মৌমাছির এই চাকের এই বাচ্চাগুলো কি তোমাকে কামড় দেয় না? না, কি করে? এটা আপনাকে কামড় দিতে এসেছে। আমাকে এই বলে ও লার্ভাগুলো নিয়ে দৌড়ে আমার কাছে চলে আসে আমাকে ভয় দেখানোর জন্য। আমিও ভয় পেয়েছিলাম একটু। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।